হ্যালো ভিউয়ার, দেখুন আজকে নিফটি নিয়ে আলোচনা করতে এলাম যে নিফটি মার্কেট আগের দিন যে শুক্রবার দিন যে বন্ধ হলো সেটা কীরকম কী পজিশন এলো, ভবিষ্যতে ইন ফিউচার অর্থাৎ সোমবার দিন, মঙ্গলবার দিন, বুধবার দিনে কীরকম মুভ আসতে পারে। তো আমি দুদিন যেরকম আপনাদেরকে প্রেডিকশন দিয়েছিলাম, দেখুন মার্কেট ঠিক সেরকমভাবে গেছে। সেই দিনে আমরা যেটা ডায়াগনোস করেছিলাম যে এই যে আমাদের যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি গ্রিন রঙের যে ক্যান্ডেলটা, অর্থাৎ এই গ্রিন যে ক্যান্ডেলটা আমরা সেদিনে বলেছিলাম, আসলে আপনারা লক্ষ্য করছেন এই যে গ্রিন ক্যান্ডেল, এইটাকে আমি বলেছিলাম যে ইনভার্টেড হামার 1 ঘন্টাতে, ক্লিয়ার? তো 1 ঘন্টায় যে এই ইনভার্টেড হামার যখন তৈরি হলো, আমি বলেছিলাম এই ব্ল্যাক লাইনটা লক্ষ্য করুন, ব্ল্যাক লাইনটা যখন ও ভাঙবে তারপরে আমার টার্গেট ছিল কোথায়, নিচে দেখুন আমার যে একটা ব্ল্যাক লাইন রয়েছে এই ব্ল্যাক লাইন পর্যন্ত। তো দেখুন সেই ব্ল্যাক লাইনটাকে ও ভেঙে একটা পিক মেরেছে জাস্ট, কিন্তু ক্লোজ কিন্তু দেখুন দিল কোথায়, ব্ল্যাক লাইনটার ওপর, ক্লিয়ার? ব্ল্যাক লাইনটার ওপরে কিন্তু ক্লোজ দিল, ভালো করে দেখুন, লক্ষ্য করুন। তখন আমি আবার একটা আপনাদেরকে শর্ট ভিডিও করে পাঠিয়েছিলাম যে মার্কেট চেঞ্জ হতে পারে, মার্কেট চেঞ্জ হওয়ার পসিবিলিটি ম্যাক্সিমাম। তো এইটা ছিল তখন 450 কাছাকাছি, সেইখান থেকে দেখুন মুভ দিল কোথায়, একবারে 400 পয়েন্টের মুভ আমরা কিন্তু ধরে নিতে পারলাম, ঠিক আছে? তো এর পরে যে কি হতে চলেছে সেই জায়গাটাকে আমরা এবারে দেখব। দেখুন এই যে আমরা যদি এটা একটু ছোট করি, তাতে দেখুন আমি বলেছি যে প্রিভিয়াস আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি একটা বিগ চ্যানেল চলছে, এটা কিন্তু 1 আওয়ার ক্যান্ডেলের চ্যানেল, বুঝতে পারছেন? তো এই 1 আওয়ার ক্যান্ডেলের চ্যানেলে দেখুন একটা বিশাল চ্যানেল চলছে, বিশাল চ্যানেলটাকে লক্ষ্য করে ও কিন্তু এগোচ্ছে, ঠিক আছে? এখন আমাদের দেখতে হবে, দেখুন কি পজিশনটা হয়েছে আগের দিন, ব্ল্যাক লাইনটার নিচে, ভালো করে লক্ষ্য করুন, ব্ল্যাক লাইনটার দেখুন নিচে গিয়ে ক্লোজটা দিল, ওকে? ক্লোজটা দিল কোথায়, ব্ল্যাক লাইনটার নিচে গিয়ে ক্লোজ দিয়েছে বটে। সবাই তাহলে ভাববে, যারা মোটামুটি একটু অ্যানালাইসিস সম্বন্ধে ভালো জ্ঞান ট্যান রাখেন, মানে এই টেকনিক্যাল ব্যাপারটা, তেনারা ভাববেন যে হয়তো এবারে নিচে আবার ডাউনফল করবে, কেননা এই ব্ল্যাক লাইনটা আমার যত ব্ল্যাক লাইন দেওয়া আছে দেখুন, সেই ব্ল্যাক লাইনটার কাছে 1 ঘন্টার কটা ক্যান্ডেল তৈরি করেছে দেখুন, 1 2 3 4 5 6টা ক্যান্ডেল কিন্তু করেছে, ওইখানটাতে ঘুরছে, দেখতে পাচ্ছেন? আর ব্ল্যাক লাইন কিন্তু আমার অনেক আগের থেকে ড্র করা আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যখন আমরা ভিডিওগুলো দিয়েছি। তাহলে এটা হয়ে যাওয়ার পর নয় কিন্তু, বুঝতে পারছেন? তাহলে ব্ল্যাক লাইনটার একটা বিরাট গুরুত্ব আমি কিন্তু দিই, এইখানটায় এলে আমি কিন্তু কষাস হই, আমি ওই জন্য ওইখানটায় যখন গেছে দেখুন, কালকে আমি একটা ভিডিও দিয়েছি প্রফিট বুক করুন। কেন প্রফিট বুক করুন, তার কারণ আছে, দেখতে পেয়েছেন ওখানে টাইমটাকে স্পেন্ড করলো কীরকম। তাহলে কি হচ্ছে, আমার যদি কল বা পুট কেনা থাকে সেগুলো কীরকমভাবে গলবে, কি দরকার তার থেকে বেরিয়ে সেফ সাইডে থাকবো আমি। তাহলে এর পরের খেলাটা কীরকম হতে চলেছে আমার যেটা মনে হচ্ছে, ঠিক আছে? তো দেখুন এই ব্ল্যাক লাইনটার নিচে ক্লোজ দেওয়ার ফলে অবভিয়াসলি সাধারণত মনে হবে যে এবার ডাউনফল আবার হবে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে ডাউনফল আর হবে না। এরপর সোজা দেখুন আপ চ্যানেল যেটা আছে, এই আপার ব্যান্ড এইখানটায় গিয়ে টাচ করবে, ঠিক আছে? এইখানটায় যাবে এবং এইভাবে আবার চ্যানেল উপর নিচ করবে। আমার মনে হচ্ছে যেটা, সেটা দেখবেন একটা চ্যানেল দিয়েছি, এই একটা ছোট ভিডিও দিয়ে পাঠিয়েছি আমি, বড়া কুছ হোনে বালা হে, বড় কিছু হতে চলেছে। কবে ডেটটা দিয়েছি ভালো করে লক্ষ্য করবেন, ডেটটা কিন্তু আছে 16, 17, 18 এরকম জুনে। ওই সময় দেখবেন মার্কেটে একটা বড় কিছু সত্যি করেই হবে, সেই সময়টা একটা সত্যি করেই আমার অ্যাস্ট্রোলজিক্যাল হিসাব অনুযায়ী বেরিয়েছে, সেই কারণে আমি কিন্তু দিয়েছি। কাজেই লক্ষ্য রাখবেন ওই আগে পিছু করে ওই সময়টায় যদি কল থেকে আপনারা ফুট কিনে নেবেন, 200 সাইডে হেজ করে রাখবেন, বড় কিছু 10 দিনের ভিতর ওই সময়টায় দেখবেন বড় মুভ পাবেন, ঠিক আছে? তো যাই হোক, এখন নেক্সট সপ্তাহে আমাদের কি হতে চলেছে সেটা একবার দেখব। আমি একবার যদি এতে চলে যাই, এইবার ধরুন আমি চলে গেলাম উইকলি ক্যান্ডেল, নাকি উইকলি ক্যান্ডেলের ফরমেশনটা কী করেছে দেখুন তো, ভালো করে দেখতে পাচ্ছেন কি করেছে এটা, দিস ইজ দ্য হ্যামার, হতে পারে রেড,
কিন্তু দিস ইজ দ্য হ্যামার। ওকে, এই হ্যামারটা কত সুন্দর হ্যামার, দেখুন হ্যামারের বডিটা দেখছেন ছোট্ট করা, কিন্তু তার ডান্ডাটা দেখুন কত লম্বা। এরপর তার সঙ্গে আরও গল্প রয়েছে, ভালো করে লক্ষ্য করুন। তার আগের ক্যান্ডেলটি দেখুন, আগের সপ্তাহের ক্যান্ডেলটা ভালো করে লক্ষ্য করুন। এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটা কী দেখাচ্ছে? একটা ভরাট ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। আমি যখন ক্যান্ডেল নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, ব্ল্যাকবোর্ডে বুঝিয়েছিলাম, তখন কি বলেছিলাম? যে ক্যান্ডেলের মানে ক্লোজটা কোথায় সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তা ক্যান্ডেলের ক্লোজটা দেখুন উপরে গিয়ে নিচে খুলেছিল, ওপরে গিয়ে ক্লোজ, সেই জন্য তো গ্রিন হয়েছে। তার মানে কি? তার মানেটা কি বোঝাচ্ছে? যে মার্কেটে টাকা কিন্তু ঢুকেছে। মার্কেটে যদি টাকা ঢোকে তার মানে অটোমেটিক কী হবে? মার্কেট তো বাড়বে। সাধারণ বুদ্ধি, আমি অন্য কোনো ব্যাপারে বলছি না, সাধারণ বুদ্ধি, মার্কেটে টাকা ঢুকছে মানে মার্কেট বাড়বে। ক্লিয়ার? এই সপ্তাহে চেষ্টা করলো মার্কেটকে নিয়ে যাওয়ার নিচে, দুটো ব্ল্যাক লাইনকে পরপর দেখুন ক্লোজ করে দিয়ে নিচে চলে এসেছিল, কিন্তু যখন ক্লোজ দিল একদম লাস্ট ব্ল্যাক লাইন আমার যেটা দেওয়া আছে, অর্থাৎ আগের সপ্তাহের যে ভরাট ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের একদম মুখের কাছে নিয়ে যেয়ে, হেডের কাছে নিয়ে যেয়ে, যেখানে ক্লোজ ছিল তার কাছাকাছি নিয়ে যেয়ে কিন্তু ক্লোজ দিয়েছে। শুধু তাই নয়, ভালো করে লক্ষ্য করুন, আগের সপ্তাহের ক্যান্ডেল এই সপ্তাহের ক্যান্ডেল দুটো মিলিয়ে একটা ইনসাইড বার তৈরি করেছে এবং সলিড ইনসাইড বার এটাকে বলবো আমি। কেন সলিড বার? কারণ আগের সপ্তাহের ক্যান্ডেলটা সলিড ক্যান্ডেল একটা, তাই তো? একদম সলিড ক্যান্ডেল, মানে পুরোপুরি টাকা ঢুকেছে মার্কেটে। আবার এই সপ্তাহে একটা হ্যামার হলো, তার মানে কি? যারা সেল করে দিয়েছিল তাদের থেকে বায়ার বেশি হলো, দিয়ে সেই জন্য নিচ থেকে উপরে তুলে নিয়ে যে গুটিয়ে ওকে হ্যামার তৈরি করে দিল। তার মানে দুটো উইক যদি আমি অ্যানালাইজ করি, আমার সাধারণ বুদ্ধিতে বলছি, তাতে বলছে মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, কাজেই একটু সাবধানে কাজ করতে হবে। এরপর আমার যেটা হিসাব সেটা হচ্ছে আপার ব্যান্ড, যেটা সেই আপার ব্যান্ডটা আমরা দেখব যে ওটা কি করছে, ওই জায়গাটাকে কি ও ব্রেক করে উপরে যেতে পারছে কি না। এই যে আপার ব্যান্ডটা আমার হচ্ছে মোটামুটি 25,500 কাছাকাছি। এই 25,500 ওপর যদি 1 ঘন্টার ক্যান্ডেল মানে ক্লোজ দিয়ে দেয় উইথ গ্রিন বডি, তার সঙ্গে দেখুন আরএসআইটা চলে আসুন। আরএসআই কিন্তু ডে ক্যান্ডেলে ক্রমশ দেখতে পাচ্ছেন কি দেখাচ্ছে, এটা কিন্তু ডাইভারজেন্স দেখাচ্ছে। ডে ক্যান্ডেলে দেখবেন, রান দেখায়, ডে ক্যান্ডেলে চলে আসুন, ডে ক্যান্ডেল, এই যে ডে ক্যান্ডেল, হ্যাঁ দেখুন ডে ক্যান্ডেলে দেখুন মার্কেট দেখছেন উপর দিকে যাচ্ছে। হ্যাঁ দেখুন, লক্ষ্য রাখতে পারছেন কী দেখাচ্ছে? আমি ডে ক্যান্ডেল দেখাচ্ছি, লক্ষ্য রাখছেন, দেখতে পাচ্ছেন আমার কিন্তু দেওয়া আছে এই যে রেড রঙের যে সিম্বল দেওয়া আছে, এটা কী দেখাচ্ছে? যে আরএসআই ডাউনফল, অর্থাৎ মার্কেটে স্ট্রেংথ নেই, মার্কেট ফলস উপরে যাচ্ছে। সে ফলসই জায়গায় যাক, আমার এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই চ্যানেলের দেখুন মিডিল ব্যান্ড যেটা আছে তার উপরে কিন্তু ডে ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। 1 আওয়ারে ক্যান্ডেলে গেলে কী দেখাচ্ছে? যে নিচে, কিন্তু ডে ক্যান্ডেলে কী দেখাচ্ছে বুঝতে পারছেন? একদম পজিটিভ, ফুল ফেজে পজিটিভ। যারা কল কিনে নিয়ে গেছেন, আমি আশা করছি পরের দিন মার্কেটটা ঝাঁপিয়ে খুলবে, অর্থাৎ আপে খুলবে। তার কারণ আগের দিনের ক্যান্ডেলটা দেখুন তো, ঠিক গ্রিন ক্যান্ডেল যেটা শেষ হয়েছে তার আগের দিনে একটা হ্যামার রয়েছে বটে, ঠিক পরে মানে শুক্রবার দিনে ক্লোজ দিল কোথায়? তার উপরে, এবং সেটা কিন্তু মিডিল ব্যান্ডের উপরে। তো আমার হিসাব বলছে উপরে, অর্থাৎ 25,500 পর্যন্ত একটা ছোঁয়ার টার্গেট রয়েছে, অর্থাৎ আপার ব্যান্ড, এই যেটা বলছি আমি, এই আপার ব্যান্ড কিন্তু ও টাচ করবে। তারপরে এটা তো ধরুন নেগেটিভ ডাইভারজেন্স হয়েছে, ডে ক্যান্ডেলে অনেক দিন ধরে চলছে, তার নেগেটিভ ডাইভারজেন্স হয়েছে মানে কি আজকে ফেলে দেবে নাকি? না, এখানেই তো লোককে ফাঁসাবে, টাকাগুলো সব নেবে। ওই জন্যই সবাইকে বলি যে কল পুট করবেন না, কল পুট করতে দেখুন শিখুন, কিন্তু করতে গেলে সাবধানে, সব টাকা চলে যাবে। দেখাবে এক আর হবে এক, রাহুর খেলা। তার মাঝে একটু বলে দিই, আমি কিন্তু সেবি রেজিস্টার অ্যানালাইজার নই। আপনাদের এইগুলো বাই সেল করতে গেলে অবশ্যই সেবি রেজিস্টার অ্যানালাইজারের সঙ্গে কথা বলবেন, তারপরে বাই সেল করবেন। আমি এইগুলো টেকনিক্যাল ব্যাপারগুলো আমি যেটা জানি আপনাদের সঙ্গে শেয়ার করছি, জাস্ট এডুকেশনাল পারপাস। তো ভালো লাগছে, আপনারাও আশা করছি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন,
চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্টে জানান কেমন কী লাগছে, আপনার কি মনে হচ্ছে সেটা আমার সঙ্গে শেয়ার করুন, তাহলে আমারও কিছুটা জ্ঞান বাড়বে, তাই না? এইভাবেই তো মানুষের শিক্ষাটা হয়, তাই তো? তো যাই হোক, এখন আমার মনে হচ্ছে যে এই ব্যান্ডের উপরটা না টাচ করেও নিচে পড়বে না, উপরে যাবে 25,500 টাচ করবে, তারপরে হয়তো আবার নিচে, কিন্তু আলটিমেট, বারবার বলছি, আলটিমেট কিন্তু নেগেটিভ ডাইভারজেন্স হয়ে আছে, যে কোনো মুহূর্তে মার্কেট নিচে ফেলে দিতে পারে বড় সড়ো মুভ দিয়ে। সবাই সাবধানে কাজ করবেন, অবশ্যই স্টপ লস মেনটেন করবেন, যার যেমন ক্যাপাবিলিটি আছে সেই অনুযায়ী। আর মাসে একটা করে কাজ আমি অবশ্যই নিজে যেটা করি সেটা আমি বলবো, যখন ওই অ্যাস্ট্রোলজিক্যাল ডেট আসবে তখন আমি কল পুট কিনে কোন কলটা কিনছি সেটাও আপনাদেরকে জানাবো, সেই পুটটা জানাবো, তাতে আপনি দেখবেন সেফ সাইডে কাজ হবে, আপনার ভয় কম লাগবে এবং লস সাধারণত, দেখ মার্কেটে কাজ করতে গেলে লস হবেই, আমি বলবো না লস হবে না, কিন্তু আমি দেখেছি যতদিন আমি কাজ করছি এটাতে লস হয় না। মানে 50% প্রফিট আপনার শিওর হবে, কখনো কখনো 100%, কখনো 200, কখনো 300% হয়ে যাচ্ছে, কিন্তু আমি 50% হলে বেরিয়ে যাই, বুঝতে পারছেন? তো আমি নিজেও কাজ করি অল্প স্বল্প, সেই জন্য এগুলোকে আর কি দেখছি। আর সঙ্গে ইটিএফটা খুব ভালো, ইটিএফটাতে আপনারা জোর দিন, দেখুন ব্যাংক ব্যালেন্সটা বাড়বে, ঠিক আছে? তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, আপনাদেরকে বোঝালাম, আপনারাও আশা করছি বুঝতে পারছেন কি হচ্ছে না হচ্ছে, কমেন্টে জানান, তাহলে ভালো লাগবে। আর কাজ করবেন, সাবধানে কাজ করবেন, সেবি রেজিস্টার অ্যানালিস্টের সঙ্গে কথা বলবেন, বারবার বলছি, তারপরে কোনো বাই সেল রেকমেন্ডেশন এই চ্যানেলে দেওয়া হচ্ছে না। ধন্যবাদ।